পৃথিবীতে 3 শ্রেণীর প্রবাসী আছে। 1 নাম্বার হচ্ছে টপ লেভেলের প্রবাসী, 2 হচ্ছে মধ্যবিত্ত প্রবাসী, আর 3 নাম্বার হচ্ছে গরিব প্রবাসী। টপ লেভেলের প্রবাসী কারা? যারা বছরে 1-2 বার দেশে যাবে, সবার মন মতো জিনিসপত্র নিয়ে যাবে, আইফোন নিয়ে যাবে, প্যারাডা নিয়ে যাবে, রোলেক্সের ঘড়ি নিয়ে যাবে, মাইকেল কোন নিয়ে যাবে, ম্যাক নিয়ে যাবে, তারপরেও কারোর মন ভরবে না। এখন আসেন মধ্যবিত্ত প্রবাসী। মধ্যবিত্ত প্রবাসীরা বছরে 1 বার দেশে যাবে, তাদের সাধ্য মতো সবার পছন্দের জিনিসপত্র নিয়ে চেষ্টা করবে। দুলা ভাইয়ের জন্য ঘড়ি নিয়ে যাবে, ভাই বোনদের জন্য সাবান শ্যাম্পু নিয়ে যাবে, বাবা মার জন্য জায়নামাজ তসবি নিয়ে যাবে এবং ছোটখাটো স্বর্ণও নিয়ে যাবে। তারপরও কারোর মন ভরবে না। সাবান নিয়ে আসছিস, শ্যাম্পু দিছিস, ঘড়িটা আর একটু দামি হলে ভালো হতো না? মধ্যবিত্ত প্রবাসীরা খুশি মনে দেশে যায়, কিন্তু মনটা খারাপ করে আবার প্রবাসে ফিরে আসে। এখন আসেন গরিব প্রবাসী কারা। গরিব প্রবাসীরা তাদের পুরোটা মাসের বেতন দেশে পাঠায় দেয় এবং কাজের শেষে ওভারটাইম করতে করতে তাদের জীবনটা শেষ হয়ে যায়। আর এই ওভারটাইমের টাকা জমাইতে জমাইতে একটা স্বপ্ন দেখে, কোন বছরে টিকিট কাটবে এবং সবার পছন্দের জিনিসপত্র নিয়ে দেশে আসবে। আসলে আমার মনে হয় মানুষ নিজেরাই প্রবাসীদের জন্য তাদের মনের ভিতরে একটা আইন তৈরি করে রাখছে যে প্রবাসীরা যতই কিছু করুক না কেন, যতই কিছু দিক না কেন, কারোর মন ভরবে না। অথচ এই প্রবাসীরাই সবচেয়ে বেশি দেশকে ভালোবাসে, সবচেয়ে বেশি পরিবারকে ভালোবাসে, সবচেয়ে বেশি আত্মীয় স্বজনকে ভালোবাসে। একটা সত্যি কথা কি জানেন? প্রবাসীদের ভালোবাসার ভিতরে কিন্তু কোনো স্বার্থ নেই, কারণ প্রবাসীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সন্ধ্যার পরে যখন একটু ছুটি পাই, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ওভারটাইম করার আগে, সেই সময়টাতে দেশের মানুষ, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে কথা বলে। মানুষেরা কেমন একবার চিন্তা করে দেখেন। প্রবাসীরা দেশে ফোন করে আপন মানুষ, কাছের মানুষদের কাছে একটু রিফ্রেশমেন্টের জন্য, তোমরা কেমন আছো, তোমরা খাবার খেয়েছো কিনা, এটা জানার জন্য। আর তারা জিজ্ঞেস করে, ভাই কবে টাকা পাঠাবা, ভাই আমার কিন্তু বেশি টাকাটা লাগবেই, ভাই আমার ফোনটা একটু আপডেট করতে পারলে ভালো হয়, বা বলবে জমি একটু কিনেছি আর একটু কিনতে পারলে ভালো হয়, সামনে মাসে কিন্তু টাকা পাঠাইতেই হবে। কিন্তু ছেলেটা ওপাশে কি খেলো, সে অসুস্থ কিনা, এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করতেছে না। সারাদিন তার দিনটা কিভাবে পার হয়ে গেল, এটাও কিন্তু কেউ জিজ্ঞাসা করতেছে না। হায় রে আফসোস, হায় রে জীবন। প্রবাসীদের মধ্যে 75% হচ্ছে গরিব প্রবাসী, যারা হচ্ছে 3য় লেভেলের প্রবাসী, যারা সারাদিন কঠোর পরিশ্রম করে এবং দিন শেষে এই পরিশ্রম করার পর ওভারটাইম করে যে কবে দেশে যাব, দেশে যাওয়ার জন্য টাকা জমাই, আর যখন কোন একটা সমস্যার কারণে তখন টাকাটা পাঠাই দেয়। অনেক এমন প্রবাসী আছে যারা অনেক অসুস্থ, তারপরও নিজের চিকিৎসাটা পর্যন্ত করে না, যে এই টাকাগুলো দেশে পাঠাইলে আমার উন্নত হবে, আমার পরিবার আরো সচ্ছল হবে। অনেক প্রবাসী এমন আছে। অনেক প্রবাসী আছে খাবার পর্যন্ত খায় না, অনেক প্রবাসী আছে ভালো জামা কাপড় পরে না, এমন অনেক আছে। কিন্তু এগুলো তো আমরা দেখতে পারি না, এগুলো তো আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। আমরা কি বলি, আমাদের আইফোন লাগবে, আমাদের টাকা লাগবে, আমাদের জমি কিনে দিতে হবে, আমাদের বাড়িটা ছাদ দিতে হবে। তো ওই মানুষটা কেমন আছে এটা কিন্তু আমরা জানি না। ওই মানুষটা সারাদিন কিভাবে পার করছে এটাও কিন্তু আমরা জানি না। কতটা পরিশ্রম করেছে, ওই মানুষ অসুস্থ হয়েছে কিনা এটা কিন্তু আমরা জানি না। একবার পর্যন্ত আমরা জিজ্ঞাসা করি না, তুই ভালো আছিস তো? আমরা ফোনটা নিয়ে সাথে সাথে জিজ্ঞাসা করি, কিরে কি অবস্থা, বেতন পাইছিস, কবে পাবি, দ্রুত দিলে ভালো হয়, বা এখন যদি না থাকে তাহলে একটু ধার করে দিতে পারিস, তাহলে উপকার হয় আমাদের। মানে আমাদের কথাটাই চিন্তা করি, সেই মানুষ যে কেমন আছে এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করি না। হায়রে মানুষ, হায়রে আফসোস, আফসোস হয় এসব মানুষের জন্য। এই বিদেশ বা প্রবাসটা কেমন জানেন? প্রবাসটা হচ্ছে দ্বিতীয় আর একটা জাহান্নাম, মানে পৃথিবীতে আর একটা জাহান্নাম। সবাই আছে পৃথিবীতে, কিন্তু কারোর সাথে দেখা করতে পারে না। কি আফসোস, তাই না? কি কষ্ট, তাই না? এই কষ্টটা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য পরিবারের মানুষজনকে প্রবাসীরা ফোন দেয়। যখনই ফোন দেয় তখন প্রবাসীরা মন খারাপ হয়ে যায়। প্রবাসীদের মন খারাপ করে লাস্টে ফোনটা কেটে দিতে হয়। এটাই হচ্ছে প্রবাস জীবন। আহারে জীবন, সত্যি প্রবাসী জীবনটা সত্যি খুব কষ্টের ভাই, বিশ্বাস করানো যাবে না। প্রবাসী জীবনটা আসলে খুব কষ্টের। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রবাসীদেরকে বেশি চাপ দিবেন না, বেশি বলবেন না যে এইটা লাগবে, এটা আমার দিতেই হবে, না দিলে কিন্তু সমস্যা। পৃথিবীতে সবচেয়ে বেশি সমস্যা হয় প্রবাসীদের কোন কারণে জানেন? এই যে অতিরিক্ত চাপ। আপনারা যখন অতিরিক্ত চাপ ক্রিয়েট করেন, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করেন, সেই মানুষটা চিন্তা করতে পারে না যে সামনে টাকাটা কোথা থেকে দিবে, কারণ সে তো যতটা বেতন পায় ততটাই আপনাদেরকে দিয়ে দেয়। ওভারটাইম করে, কত টাকায় বা ওভারটাইম করে, ওভারটাইম করে বেতন পায়, সেই টাকাটা জমাই কোন একটা কারণে হয়তো বা সেটাও আপনাদের কাছে দিয়ে দেয়। অসুস্থর কারণে কিন্তু চিকিৎসা হইতে পারে না অনেক সময়, এর জন্য বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। অনেক মানুষ কিন্তু এর কারণে স্ট্রোকও করে, অনেক মানুষ কিন্তু সমস্যায় পড়ে, অনেক মানুষ অসুস্থ হয়ে যায় শুধুমাত্র এই প্রেশার ক্রিয়েট করার কারণে। আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, অতিরিক্ত প্রেশার দিবেন না, কারণ সেই মানুষটা সর্বোচ্চই করছে কিন্তু আপনাদের জন্য। পৃথিবীর সকল প্রবাসী ভাইদের জন্য রইল শুভকামনা, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।